ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। সিজনের শুরুতে নতুন ফ্রেশ ফুলকপির স্বাদই থাকে আলাদা। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট রেসিপি শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একটা বড় সাইজের ফ্রেশ ফুলকপি নিয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে রাখা ফুলকপিতে দিয়ে দিচ্ছি নুন ও উষ্ণ গরম জল। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এর ফলে কপির ভেতরে কোনো রকম পোকা থাকলে বাইরে বেরিয়ে আসবে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে তুলে নেব। ফ্লেম মিডিয়ামে রেখে কিছু কাজু বাদাম ভেজে তুলে নেব। বেরেস্তা ও বাদাম ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে ওরই মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। এখন এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে সাথে অল্প নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের তেলে দিয়ে দেব আদা ও রসুন। একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট, সাথে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিতে হবে ফ্যাটানো টক দই। এই সময় ফ্লেম লোয়ে রেখে অনবরত নাড়ার কাজটা করতে হবে। এখন দিয়ে দেব বেরেস্তা, কাজু ও কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা। বাদাম দেওয়ার কারণে অনবরত নাড়তে হবে, নইলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেব। গ্রেভি যখন ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। এখন জাল হতে দিতে হবে। কপি সেদ্ধ হয়ে এসেছে, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, তারপর মিশিয়ে দেব। কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটার মেল্ট হলে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আমার ফুলকপির রোস্ট রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার আসবো নেক্সট পর্বে। ভালো থাকবেন, সাথে থাকবেন।